Hi everyone, ক্লাস 7 এনসিইআরটির চ্যাপ্টার নাম্বার 2 আজকে আমরা আলোচনা করব হিস্ট্রি সাবজেক্টটি থেকে। এর আগের যে চ্যাপ্টার নাম্বার 1 আমরা আলোচনা করেছি, যারা সেই ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও এবং ডেসক্রিপশানে নজর রাখো আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হতে। আমাদের আজকের যে চ্যাপ্টারটি রয়েছে, চ্যাপ্টারটির নাম হচ্ছে নিউ কিংস অ্যান্ড কিংডমস, দ্য ইমার্জেন্স অফ নিউ ডাইনেস্টি। তো 7th সেঞ্চুরির যে সময়কালটি ছিল, সেই সময়কালে বিগ ল্যান্ডলর্ডস এবং ওয়ারিয়ার যে চিফ রয়েছে ডিফারেন্ট আলাদা আলাদা এরিয়া থেকে আমাদের ইন্ডিয়ার সাবকন্টিনেন্টে, তারা অনেকটা একটুখানি ডিফারেন্টভাবে শক্তিশালী হয়ে যায়। এক্সিস্টিং যে রাজারা ছিলেন অফেন অ্যাকনোলেজ দেম অ্যাজ দেয়ার সাবঅর্ডিনেট অর সামন্ত। এক্সিস্টিং যে সমস্ত রাজারা ছিলেন তারা আবার এই যে ল্যান্ডলর্ড এবং ওয়ারিয়ার চিফ আছে তাদেরকে এখানে কি করেন, তাদেরকে এখানে মেনে নেন তাদের সাবঅর্ডিনেট হিসেবে বা সামন্ত হিসেবে। সামন্ত প্রথা আশা করি শুনেছ, এইটাই হচ্ছে সেই সামন্ত প্রথা, যেখানে বড় রাজারা এখানে কি করছে, এক্সিস্টিং রাজারা জমিদার গোষ্ঠী বা যোদ্ধা গোষ্ঠীকে নিজেদের সাবঅর্ডিনেট বানিয়ে নিচ্ছে। এবার এই যে সাবঅর্ডিনেট বা যে সামন্তরা যারা ছিলেন তাদের কি করতে হতো, রাজাদের জন্য গিফট নিয়ে আসতে হতো এবং তাদের যে রাজা যে আছে সেই রাজার কোর্টে তাদের পার্টিসিপেট করতে হতো, তাদেরকে মিলিটারি সাপোর্ট দিতে হতো। এবং এই সামন্তরা এক এক জায়গায় দেখা যায় যে এই সামন্তরা পাওয়ার এখানে গেইন করে নেয় এবং ধীরে ধীরে তাদের ধন সম্পদ বাড়তে থাকে এবং তারা নিজেদেরকে ডিক্লেয়ার করতে শুরু করে দেয় মহা সামন্ত হিসেবে, ঠিক আছে। এবং মহা সামন্ত বা আবার বলা হয় মহা মণ্ডলেশ্বরা, মানে গ্রেট লর্ড অফ আ সার্কেল অর রিজেন্ট অ্যান্ড সো অন। তার মানে ওই যে সামন্তরা যারা রয়েছেন সেই সামন্তরা আবার কখনো কখনো তাদের যে ওভারলর্ড আছে তাদের থেকে বেশি শক্তিশালী হয়ে যান এবং বেশি শক্তিশালী হয়ে যাওয়ার ফলস্বরূপ তারা নিজেদেরকে এখানে পাওয়ারের যে শক্তি, সেই শক্তির দ্বারাই তারা নিজেদের আবার নাম দেন মহা সামন্ত বা মহামণ্ডলেশ্বরা। সামটাইম দে অ্যাসার্টেড দেয়ার ইন্ডিপেন্ডেন্স ফ্রম দেয়ার ওভারলর্ড। তার মানে ওভারলর্ডদের থেকে তারা বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলছে। এমনই একটি গোষ্ঠী যারা কিনা ডেকানে শক্তিশালী হয় তারা হলেন রাষ্ট্রকূট। এই যে সাবঅর্ডিনেট বা সামন্ত তারা এখানে তাদের যে ওভারলর্ড রয়েছে সেই ওভারলর্ডকে হারিয়ে শক্তিশালী হন। তাহলে তার ওভারলর্ডের মানে কি, তা বা নাম কি, চালুক্যাস অফ কর্ণাটকা। তাহলে এটি হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাষ্ট্রকূট ইন দি ডেকান ইনিশিয়ালি দে ওয়্যার সাবঅর্ডিনেট টু দি চালুক্যাস অফ কর্ণাটকা। তাহলে রাষ্ট্রকূটরা এখানে কাদের সাবঅর্ডিনেট বা কাদের ফেউডেটরি, চালুক্যাস অফ কর্ণাটকার এখানে ফেউডেটরি। ওকে, দিস ইজ ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট এখানে রাষ্ট্রকূটদের এই যে সাম্রাজ্যটি আমরা দেখতে পারলাম, দন্তি দুর্গ রাষ্ট্রকূট চিফ এখানে চালুক্যদেরকে ওভারলর্ড যারা রয়েছে তাদেরকে এখানে কি করে, হারিয়ে দেয় এবং তারা পারফর্ম করে একটি রিচুয়াল যার নাম হচ্ছে হিরণ্যগর্ভ, লিটারালি যার মিনিং হচ্ছে গোল্ডেন উম্ব, ঠিক আছে। এবার এই হিরণ্যগর্ভ দন্তি দুর্গ রাষ্ট্রকূট চিফ পারফর্ম কেন করেন? এই রিচুয়ালটি পারফর্ম করা হয় ব্রাহ্মণের হেল্পে। ইট ওয়াজ থট টু লিড টু দ্য রিবার্থ অফ দ্য স্যাক্রিফাইসার অ্যাজ ক্ষত্রিয় ইভেন ইফ হি ওয়াজ নট ওয়ান বাই বার্থ। তার মানে যখন কোনো একজন ব্যক্তি এখানে, মানে বিশেষ করে এখানে দন্তি দুর্গর কথা বলা হচ্ছে, যিনি হিরণ্যগর্ভ পারফর্ম করেছেন, তো ব্রাহ্মণের সহায়তায় একটি স্যাক্রিফাইস করা হচ্ছে। যদি কোনো একজন ব্যক্তি জন্মসূত্রে ক্ষত্রিয় না হয় তাহলে এই স্যাক্রিফাইসের দ্বারা সে নতুন একটি জন্ম পাবে ক্ষত্রিয় রূপে। এবং অন্যান্য সময় দেখা গেছে যে আদার কেসেস যারা কিনা আর কি হিরণ্যগর্ভ পারফর্ম করেনি, দেখা গেছে মেন ফ্রম এন্টারপ্রাইজিং ফ্যামিলিজ ইউজ দেয়ার মিলিটারি স্কিল টু কার্ভ আউট কিংডমস। তো যেই সমস্ত ফ্যামিলি রয়েছে যারা কিনা আর কি এন্টারপ্রাইজ বলতে পারো, এখানে বড় বড় ট্রেডিং গ্রুপ বলা যেতে পারে, কিংবা আগের স্লাইডে যে কথাটা লেখা ছিল লাইক হচ্ছে গিয়ে ল্যান্ডলর্ড হতে পারে, তারা তাদের মিলিটারি স্কিলের দ্বারা কিংডম থেকে কার্ভড আউট, বিভিন্ন কিংডমকে এখানে কি করেছে, কার্ভ আউট করে দিয়েছে। এবার এখানে আমরা এখানে যদি বলি যে নিজেদেরকে তৈরি করা, যেমন এখানে আরেকটি
আরেকটি ইনস্ট্যান্স বা এক্সাম্পল আমাদেরকে দেওয়া হয়েছে কাদম্বা, ময়ূর রাস রামন এবং গুর্জারা প্রতিহারা হরিচন্দ্র। তো কাদম্বা, ময়ূর আশ্রমণ, গুর্জারা প্রতিহারা হরিচন্দ্র যারা ব্রাহ্মণ ছিলেন, তারা কি করেছেন, ট্র্যাডিশনাল প্রফেশন থেকে তারা বেরিয়ে এসেছেন এবং তারা তাদের ট্র্যাডিশনাল প্রফেশন থেকে বেরিয়ে এখানে সাকসেসফুলি স্টাবলিশ করেছেন কিংডম ইন কর্ণাটকা অ্যান্ড রাজস্থান। কর্ণাটকা অ্যান্ড রাজস্থান, তার মানে এখানে কাদম্বা, ময়ূরাশ্রমণ হচ্ছে কর্ণাটকা থেকে, গুর্জারা প্রতিহারা হরিচন্দ্র এখানে রাজস্থান থেকে। তারা কি করছে, ব্রাহ্মণ যে তারা ছিল সেই ট্র্যাডিশনাল প্রফেশন থেকে তারা বেরিয়ে আসছে। এবার এই ট্র্যাডিশনাল প্রফেশন থেকে তারা যখন বেরিয়ে আসছে, তারা এখানে নতুনভাবে নিজেদেরকে চিফ ডিক্লেয়ার করছে তাদের এক্সিস্টিং রিজনে। এবার এই যে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এই জায়গার থেকে, মেনি অফ দিস নিউ কিং অ্যাডাপ্টেড হাই সাউন্ডিং টাইটেল, যেমন মহারাজা, ধীরাজা, গ্রেট কিং, ওভারলর্ড অফ কিং, তারপরে হচ্ছে ত্রিভুবনা, চক্রবর্তী মানে লর্ড অফ দ্য থ্রি ওয়ার্ল্ড অ্যান্ড সো অন। মানে যখন কোনো একটি রাজা শক্তিশালী হয়ে যাচ্ছে অন্য সমস্ত রাজাকে হারিয়ে, তখন তারা অনেক বড় বড় টাইটেল নিচ্ছে। In each of the state, resources were obtained from the producers, that is peasant, cattle keeper, artisan, who were often এখানে persuaded, compelled to surrender part of what they produce. সিম্পল যে ঘটনাটা ঘটে থাকে এই যে সময়ে, যে রাজারা এখানে ডিফারেন্ট রিসোর্সেস যেগুলি পাচ্ছে, ডিফারেন্ট যে প্রডিউসাররা রয়েছে, সে প্রডিউসারদের একটি, যেটা তারা প্রডিউস করছে তার কিছু একটা অংশ তাদেরকে কাকে দিতে হবে, রাজাকে দিতে হবে, ঠিক আছে। এবার এইখানে দেখা গেছে যে দিস ওয়্যার ক্লেমড অ্যাজ রেন্ট, তাই না? এখানে তোমাকে কি করতে হবে, রেন্ট দিতে হবে। রেন্ট কেন দিতে হবে, কারণ তুমি রাজার রাজত্বে আছো, রাজার রাজত্ব থেকে তুমি ওই ওয়ান কাইন্ড অফ ট্যাক্স টাইপের কনসেপ্ট, ঠিক আছে। এবং তোমাকে তাই জন্য লর্ডকে এখানে দিতে হবে, যে সে তোমাকে কি করছে, বিকজ সে তার জমি, তার শাসনে তুমি এখানে নতুন নতুন জিনিস উৎপন্ন করছো। রেভিনিউ ওয়াজ অলসো কালেক্টেড ফ্রম দ্য ট্রেডার, তার মানে যারা ব্যবসা বাণিজ্য করছে, সেই ব্যবসা বাণিজ্য করবার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ বা যাকে বলে রাজস্ব, সেটিও হচ্ছে গিয়ে যারা ব্যবসা করছে তাদের থেকে নেওয়া হবে, ওয়ান কাইন্ড অফ এগেইন ট্যাক্স বলতে পারো। The functionaries for collecting revenue were generally recruited from influential family. This is important. এবার রাজা তো আর গিয়ে বলতে পারে না যে আসো আমাকে ট্যাক্স দাও, বা এখানে যে পিজেন্টস আছে, আর্টিসেন্স আছে, তাদেরকে বলতে পারে না আসো আমাকে রেন্ট দাও। এখানে তার মানে এর জন্য একটা গোষ্ঠী লাগবে, একটা গ্রুপ লাগবে। তো ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি থেকে এই যে লোকগুলি যারা কিনা এখানে এই ট্যাক্স কালেকশন করছে, সেখানে তাদেরকে রাখা রয়েছে। এবং এই পজিশনস ওয়্যার অফেন হেরিডিটারি, তার মানে এই যে একটি বংশ পরম্পরায় এই যে পদগুলি, সেই পদগুলি চলছে। ইন মেনি কেসেস দেখা গেছে রাজার যে ক্লোজ রিলেটিভ, তাদেরকেই এই পজিশনগুলি দেওয়া হয়েছে। এবার খুবই স্বাভাবিকভাবে এটিকে মাথায় রাখতে হবে, রাজার রিলেটিভকে এখানে এই পজিশনগুলি দেওয়া হয়েছে কেন? রাজার রিলেটিভকে এই পজিশনটি দেওয়া হয়েছে কারণ টাকা পয়সার ব্যাপার, বিশ্বাসের একটি ব্যাপার এখানে দরকার। এবার এখানে দেখো প্রশস্তি এবং ল্যান্ড গ্র্যান্ট নিয়ে কিছু একটি বলা রয়েছে। তো প্রশস্তি কি? প্রশস্তি আমাদেরকে কিছু একটা জানায়। কি জানায়? যে রুলাররা কিভাবে নিজেদেরকে দেখাতে চেয়েছে, ঠিক আছে, শো করতে চেয়েছে আম জনতার কাছে, ঠিক আছে, কিভাবে নিজেদেরকে শো করতে চেয়েছে, বর্ণনা করতে চেয়েছে, ঠিক আছে। এবং একটি রুলার যখন তিনি নিজের নামে প্রশস্তি এখানে বানাচ্ছেন বা লিখছেন, সেখানে তিনি নিজের ব্যাপারে নিজেকে কতটা ভ্যালিয়েন্ট মানে সাহসী বলতে চেয়েছেন, নিজেকে কতটা যোদ্ধা বলতে চেয়েছেন। যেমন এখানে দেখা যাচ্ছে যে এই যে প্রশস্তিগুলো বিশেষ করে শিক্ষিত বলতে এখানে বলা হচ্ছে যে যারা কিনা উচ্চ মানের ব্রাহ্মণ, লার্নড ব্রাহ্মণ, ঠিক আছে, যারা অনেক শাস্ত্র পাঠ করেছে, হু অকেশনালি হেল্পড ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। এই যে প্রশস্তিগুলো লেখা রয়েছে, মেনলি রাজার নিজের ব্যাপারে যে এই প্রশস্তিগুলির মধ্যে বলতো, বর্ণনা করতো, সে বর্ণনা এখানে ব্রাহ্মণদের দ্বারা লেখা হতো, যারা কিনা অ্যাডমিনিস্ট্রেশনে মেনলি হেল্প করে। এবার ধরো এই প্রশস্তিতে লিখছে রাজার ব্যাপারে, রাজাকে সাহসী বলছে, যোদ্ধা বলছে,
তখন কিং অফেন রিওয়ার্ডেড ব্রাহ্মণা বাই গ্র্যান্টস অফ ল্যান্ড। এবার প্রশস্তিতে লেখালেখাই হলো, লেখালেখির পরবর্তী টাইমে এখানে কিছু বেনিফিট দিতে হবে। কিংস অফেন রিওয়ার্ডেড ব্রাহ্মণাস বাই গ্র্যান্টস অফ ল্যান্ড। দিস ওয়ার রেকর্ডেড অন কপার প্লেট which were given to those who received the land. This is important. These were recorded on copper plate. তাহলে এই যে ল্যান্ডটা গ্র্যান্ট করা হলো এটা কোথায় লেখা থাকবে? কপার প্লেটে লেখা থাকবে, ঠিক আছে। এবং যে কিনা ল্যান্ড পেয়েছে, which were given to those who received the land, যে কিনা ল্যান্ড পেয়েছে, ঠিক আছে, তাকে এখানে এই কপার প্লেটটা দিয়ে দেওয়া হবে। একটা প্রমাণস্বরূপ বলা যেতে পারে। Unusual for the 12th century was a long Sanskrit poem containing the history of king who ruled over Kashmir. It was composed by an author named Kalhan. প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তাহলে কাশ্মীরের স্টোরি কার 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 দ্বারা লেখা হয়েছে? কালহানের দ্বারা লেখা হয়েছে। He used a variety of sources including inscription, document, তারপরে আই উইটনেস, আর্লিয়ার হিস্টোরিজ এখানে তিনি জানিয়েছেন এবং তার দ্বারা পুরো কাশ্মীরের স্টোরিটাকে জানানো হয়েছে। আনলাইক দ্য রাইটার অফ প্রশস্তি, হি ওয়াজ অফেন ক্রিটিক্যাল অ্যাবাউট রুলার অ্যান্ড দেয়ার পলিসি। তো দেখা যাচ্ছে যে কালহান যিনি ছিলেন তিনি প্রশস্তি যারা লিখেছেন তাদের মতো রুলারদের শুধু বাহবা দেননি, সেখানে প্রপারলি এখানে কি রাজারা করেছে তার রেসপেক্টে ক্রিটিসিজমও ছিল। এবার দেখা যাচ্ছে রুলার যারা কিনা গুর্জারা, প্রতিহার, রাষ্ট্রকূট, পাল এই যে ডাইনেস্টিগুলি থেকে বিলং করে তারা কন্ট্রোল চাইছিল কন্নৌজ নামের একটি জায়গার। এই যে কন্ট্রোল চাইছিল তিনটে পার্টি একই জায়গায়, ইতিহাসে এটিকেই ট্রাইপ্যাট্রাইট স্ট্রাগল বলে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যানাদার। তার মানে গুর্জারা, প্রতিহার, রাষ্ট্রকূট অ্যান্ড পাল ডাইনেস্টি তারা কন্নৌজের উপর লড়াই করছে এবং এটিকেই ট্রাইপ্যাট্রাইট স্ট্রাগল বলছে। এবং দেখা যাচ্ছে যে when they attack one another kingdom they often choose the target temple, ঠিক আছে, which was sometime extremely rich। তো যখন এই গুর্জারা প্রতিহার হোক, রাষ্ট্রকূট হোক, পাল ডাইনেস্টি হোক একে অপরের উপর অ্যাটাক করতে চাইছে তখন তারা টেম্পলকে টার্গেট করতো, কারণ ওই টেম্পলের মধ্যেই কিন্তু আসল এখানে আমরা দেখতে পারি যে যে এতটাই রিচ করে রাজা এখানে সম্ভ্রাম্য জায়গা থেকে সেগুলি বানাতেন, যার ফলস্বরূপ তার উপর লুটপাট করাটাই এদের একমাত্র সেই সময়কার উদ্দেশ্য ছিল। ওয়ান অফ দ্য বেস্ট নোন সাচ রুলার যেমন হচ্ছে সুলতান মেহমুদ অফ গজনি, আফগানিস্তান। তিনি 997 থেকে 1030 পর্যন্ত রুল করেছেন। তিনি সেন্ট্রাল এশিয়া, ইরান, নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য সাবকন্টিনেন্টে তার কন্ট্রোলকে এক্সটেন্ড করেছেন। হি রেইডেড দ্য সাবকন্টিনেন্ট অলমোস্ট এভরি ইয়ার। হিজ টার্গেট ওয়্যার ওয়েলদি টেম্পল ইনক্লুডিং দ্যাট সোমনাথ, গুজরাট। তার মানে এই যে যারা এখানে আসতেন লুটপাট করতেন এবং লুটপাট করার পরবর্তী টাইমে তারা এখানে কি করতো, এখানে বিশেষ করে এখানকার উন্নতির জন্য এখানে রুল করতে আসেনি, তারা এখানে ওয়েলদি টেম্পলগুলোকে টার্গেট করে এখান থেকে যে সম্পদ ছিল সেই সম্পদগুলোকে লুট করে নিজের দেশে চলে যেত। যেমন তারই একটি এক্সাম্পল হচ্ছে সোমনাথ, গুজরাট। তাহলে সোমনাথ টেম্পল গুজরাট, এই টেম্পলটি এখানে কে লুট করেছেন? গজনি লুট করেছেন। Much of wealth Mahmud carried away used to create a splendid capital city Ghazni। তো গজনি এখানে সুলতান মেহমুদ গজনি আফগানিস্তানের, তিনি এখানে কি করেছেন? তিনি এখানে গজনিকে তার নিজের এরিয়াকে, টেরিটরিকে এখানে এক্সপ্যান্ড করবার জন্য এই কাজ করেছেন। এবার সুলতান মেহমুদ এখানে আরও বেশ কিছু ব্যাপারে ইন্টারেস্টেড ছিলেন। কেমন? সুলতান মেহমুদ ওয়াজ অলসো ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং আউট মোর অ্যাবাউট দ্য পিপল হি কনকিয়ার্ড and entrusted a scholar named Al-Biruni to write an account of the subcontinent. This Arabic work known as Kitab-ul-Hind remains an important source for historians. তার মানে এই যে সুলতান মেহমুদ ক্যাপচার করলেন, এই ক্যাপচার করবার পরবর্তী টাইমে এখানে তিনি জানতে চেয়েছেন তিনি যে জায়গাগুলোকে, এরিয়াগুলোকে জয়লাভ করলেন সেখানকার মানুষজন তার ব্যাপারে কি বুঝছে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই
আল বেরুনিকে ইনি একজন স্কলারকে অ্যাপয়েন্ট করেছেন এবং তার একটি অ্যারাবিক ওয়ার্ক কিতাবুল হিন্দ তার যে স্টোরিটা এখনও পর্যন্ত আমাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট সোর্স। হি কনসালটেন্ট সংস্কৃত স্কলার টু প্রিপেয়ার দিস অ্যাকাউন্ট, এবং সংস্কৃত স্কলারদের সাথে এখানে কনসাল্ট করে এই যে স্টোরিটা এটা বানানো হয়। Other kings who engaged in warfare included the Chahmanas, later known as Chauhan, who ruled over the region around Delhi and Ajmer. দিল্লি এবং আজমেরের যে এলাকা, সেই এলাকাতে এখানে আমরা দেখতে পেরেছি চাহমানাজ, যাদেরকে পরবর্তী টাইমে চৌহান নামে পরিচিত, তারাও এখানে এই যুদ্ধে লিপ্ত হয়ে যায়। দে অ্যাটেম্পটেড টু এক্সপ্যান্ড দেয়ার কন্ট্রোল টু দ্য ওয়েস্ট অ্যান্ড ইস্ট, ওয়্যার দে ওয়্যার অপোজড বাই দি চালুক্যাজ অফ গুজরাট এবং গাহলওয়াজ অফ ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ। তার মানে কি, একটা রাজা আরেকটা টেরিটরির দিকে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। এবার একটি রাজা যখন আরেকটি টেরিটরির দিকে এইভাবে এক্সপ্যান্ড করার চেষ্টা করছে, এই এক্সপ্যানশনের জন্য দেখা যাচ্ছে যে সেই এক্সিস্টিং টেরিটরির যে সমস্ত রাজারা রয়েছেন তারা এখানে রাগ করবেন, তারা এখানে যুদ্ধ করবেন। তো চহমনাজরা দিল্লি এবং আজমের এলাকা থেকে যখন গুজরাটের দিকে আসছে, উত্তরপ্রদেশের দিকে যাচ্ছে, তখন এখানকার রাজারাও এখানে ব্যাপারটা কী করছে, অপোজ করছে। দ্য বেস্ট নোন চাহমানা রুলার ওয়াজ পৃথ্বীরাজ III, who defeated an Afghan ruler named Sultan Mahmud Ghori 1191. তো এই যে চাহমানা রুলার পৃথ্বীরাজ III, তিনি আফগান রুলার এখানে মেহমুদ ঘোরি থেকে হারিয়েছিলেন 1191-এ, কিন্তু পরবর্তী ইয়ারে তিনি নিজেই হেরে যান। এই যে স্টোরিগুলো রয়েছে এটা আমরা এনসিআরটি বেসড বেসিক স্টাডি করছি, বাট কম্পিটিটিভ এক্সামে কিন্তু আরও ডিপলি পড়তে হয়। যেমন এই ব্যাটেলটির নামই হচ্ছে তারাইন, ফার্স্ট ব্যাটেল অফ তারাইন, সেকেন্ড ব্যাটেল অফ তারাইন। এই পুরো স্টোরিগুলো এভাবেই গল্পের মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মে তোমাদের সাথে পড়ানো হয়। তো তোমাদের যদি মনে হয় আমাদের সাথে তোমরা পড়তে চাও, অবশ্যই ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবার এখানে একটি ক্লোজার লুক রাখা হচ্ছে চোলাসদেরকে নিয়ে, ঠিক আছে, চোলাসদেরকে নিয়ে। তো চোলাসদেরকে নিয়ে আমরা যদি একটু ডিটেলটা একটু দেখার চেষ্টা করি, তাহলে এখানে আমরা এরিয়া ওয়াইজ এখানে জায়গাটা তোমরা একটুখানি খেয়াল করো যে সাউথ ইন্ডিয়ার এই এরিয়াটা। এবার উরাইউর টু তাঞ্জাভুর এদের পাওয়ারটা কিভাবে গেইন করলো। তো মাইনর চিফলি ফ্যামিলি যারা এখানে এই যে কাবেরী ডেল্টার এই জায়গাটাতে তারা পাওয়ারে আসে, ঠিক আছে, তাদের নাম কি, মুত্তারাইয়ার, হেল্ড পাওয়ার ইন কাবেরী ডেল্টা। দে ওয়্যার সাবঅর্ডিনেট টু দ্য পল্লবা কিং কচ্চিপুরম। তাহলে এখানে এই যে পাওয়ারটিকে নিয়ে আমরা কথা বলছি, চোলা, তারা এখানে আবার ওই সেম কনসেপ্ট, সাবঅর্ডিনেট রুলার ছিল, ঠিক আছে, কাদের, পল্লবাসদের। এবার এখানে বিজয়লায়া, হু বিলং টু দি অ্যানশিয়েন্ট চিফলি ফ্যামিলি অফ দ্য চোলাস ফ্রম উরাইউর, ক্যাপচার দ্য ডেল্টা ফ্রম মুত্তারাইয়ার ইন দ্য মিডিল অফ দ্য 9th century। তার মানে এই যে চোলারা রয়েছে তারা এখানে ক্যাপচার করে নেয় কি, তারা এখানে উরাইউর ক্যাপচার করে নেয় মুত্তারাইয়ার থেকে, যেখানে মুত্তারাইয়ার কে ছিলেন, তা কাবেরী ডেল্টার এখানে মুত্তারাইয়ারা যারা কিনা এখানে ফ্যামিলি থেকে এখানে তাদের থেকে ক্যাপচার করে নেন। হি বিল্ড দ্য টাউন অফ তাঞ্জাভুর অ্যান্ড টেম্পল অফ গডেস। এখানে তার মানে কি, এখানে তাঞ্জাভুর টাউনটাকে এখানে কি করা হয়, বিল্ড করা হয় এবং একটি টেম্পল বানানো হয়। কার টেম্পল, নিশুম্ভা শুদ্ধি দেয়ার, ঠিক আছে, ফর গডেস নিশুম্ভা শুদ্ধি দেয়ার, ঠিক আছে, শুদ্ধিনী দেয়ার। এবার এখানে এই যে নামগুলোর উচ্চারণ আমি যেভাবে করছি হয়তো সেটা প্রপার উচ্চারণ নাই হতে পারে সাউথের, তো তোমরা একটু ঠিক করে নিও। দ্য সাকসেসর অফ বিজয়লায়া কনকার্ড নেবারিং রিজন অ্যান্ড দ্য কিংডম গ্রেজ ইন সাইজ অ্যান্ড পাওয়ার। তো বিজয়লায়ার পরবর্তী টাইমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী সময় এখানে রাজত্ব আরও ভীষণ রকমভাবে এখানে গ্রো করতে থাকে। এবার উরাইউর টু তাঞ্জাভুরের এই যে নামটা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। এইবার এখানে দেখতে পারা যাচ্ছে দ্য পান্ডিয়া অ্যান্ড দ্য পল্লবা টেরিটরি টু দ্য সাউথ অ্যান্ড নর্থ ওয়্যার মেড পার্ট অফ দিস কিংডম। এখানে
পান্ডিয়া এবং পাল্লাবার যে টেরিটরি রয়েছে সেই পুরো টেরিটরিটা এখানে চোলাদের আন্ডারে চলে আসে এবং রাজা রাজা ওয়ানকে মোস্ট পাওয়ারফুল চোলা রুলার বলা হয় এবং তিনি এখানে কন্ট্রোল নিয়ে নেন ম্যাক্সিমাম এরিয়ার। রাজা রাজার পুত্র রাজেন্দ্র ওয়ান তার পলিসি মেনটেন করে চলেন, মানে রাজা রাজা ওয়ানের পলিসি মেনটেন করে চলেন, মানে নিজের বাবার পলিসি মেনটেন করে চলেন এবং তিনি গঙ্গা ভ্যালি, শ্রীলঙ্কা, সাউথ ইস্ট এশিয়ার পুরো জায়গাগুলোকে এখানে কন্ট্রোল করার চেষ্টা করেন এবং বিশাল একটি চোলা সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করেন। এবার এই বিশাল সাম্রাজ্য তৈরি করার ফলস্বরূপ তারা আস্তে আস্তে এখানে দেখা যায় যে এক্সপ্যানশন যখন করছেন সেই এক্সপ্যানশনের টাইমে তারা কি করেন, তারা এখানে এই এক্সপ্যানশন করতে করতে টেম্পলেরও এখানে বিল্ড আপ করা শুরু করে। তো এখানে তাঞ্জাভুর, গঙ্গাইকোন্ডা, চোলাপুরম বিল্ড বাই রাজা রাজা অ্যান্ড রাজেন্দ্র, এবং এটি একটি আর্কিটেকচারাল এবং স্কাল্পচারাল মার্ভেল, দারুণ। এবং চোলা টেম্পলকে এখানে বলা হয় যে ক্রাফট প্রোডাকশনের সেন্টার, এবং এই যে তারা সেটেলমেন্ট করেছে সেই সেটেলমেন্টের একটা নিউক্লিয়াস বলা যায়। টেম্পলস ওয়ার অলসো এন্ডাউড উইথ দ্য ল্যান্ড বাই রুলার অ্যাজ ওয়েল অ্যাজ বাই দি আদার। তো এখানে খুবই স্বাভাবিকভাবে মন্দিরে পুজো তো সবাই করতে পারবে, এবং এই ল্যান্ড থেকে যা প্রডিউস হতো সেটি মেইনটেনিংয়ের জন্য চলে যেত, মেইনটেনিং অল দ্য স্পেশালিস্ট হু ওয়ার্কড অ্যাট দ্য টেম্পল অ্যান্ড ভেরি অফেন লিভ নিয়ার ইট। তো টেম্পল যারা তৈরি করেছে এবং টেম্পলকে তাদের মেনটেন করার জন্য এই টেম্পল থেকে যে প্রোডাকশানটা হতো, ঠিক আছে, এই ল্যান্ড থেকে যে প্রডিউসটা হতো সেটা এখানে দিয়ে দেওয়া হতো, যেমন প্রেস, তারপরে হচ্ছে গার্ল্যান্ড মেকার, কুকস ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এবার টেম্পলস ওয়ার নট অনলি প্লেসেস অফ ওয়ারশিপ, তাহলে পুজো করার একমাত্র স্থান নয়, এই একই জায়গায় ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল লাইফ আমরা পাচ্ছি, একই সাথে পাচ্ছি। সো এই যে টেম্পল আমরা দেখতে পাচ্ছি এর সাথে ক্রাফটস অ্যাসোসিয়েটেড, ব্রোঞ্জ ইমেজ অ্যাসোসিয়েটেড, চোলা ব্রোঞ্জ ইমেজ, চোলাদের ব্রোঞ্জ ইমেজ কনসিডার্ড অ্যামাং দ্য ফাইনেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, চোলার ব্রোঞ্জ ইমেজ এখানে ফাইনেস্ট, ওয়াইল মোস্ট ইমেজেস, ম্যাক্সিমাম যে ইমেজ সেগুলো দেবদেবীদেরই ছিল, ঠিক আছে, এখানে আমরা দেখতে পেরেছি। Kaveri branches off into several small channels before emptying into Bay of Bengal. These channels overflow frequently, depositing a fertile soil on their banks. Water from the channel also provides the necessary moisture for agriculture, particularly for cultivation of rice. অবশ্যই সাউথের এই এরিয়াটা রাইস কাল্টিভেশনের জন্য ইম্পর্টেন্ট, এবং এখানে কাবেরীর গুরুত্বকে এখানে বলা হচ্ছে এবং কাবেরীর এই গুরুত্বকে এখানে প্রমোট করা হচ্ছে বিশেষ করে। তাহলে এগ্রিকালচার এবং ইরিগেশন এখানে খুবই পরিমাণে গ্রো করবে এবং যার জন্য ওয়াটার এখানে প্রয়োজনীয় একটি রোল প্লে করবে। এখানে অনেক জায়গায় জল সংরক্ষণ করে রাখা হতো, এবং ইরিগেশন ওয়ার্ক দেখো এমনি এমনি তো করা যায় না, ইরিগেশনের জন্য এখানে প্ল্যানিং দরকার পড়ে, তার জন্য ডিফারেন্ট লেবার দরকার পড়ে, রিসোর্সেস দরকার পড়ে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে কিভাবে জলটা শেয়ার করা হবে সেটা দরকার পড়ে। যারা বর্তমানে একটু নিউজ জানো তারা এটাও জানবে যে সাউথের এই কাবেরী নদীকে নিয়ে কতটা এখানে ডিফারেন্ট স্টেটের মধ্যে প্রবলেম হচ্ছে। তো তখনকার থেকে কিন্তু প্রবলেমটা জেনারেশন হয়ে গিয়েছে। তো মোস্ট অফ দ্য নিউ রুলার as well as people living in villages took an active interest in this activity, মানে কোন জলটা কার মধ্যে দিয়ে যাবে, কোন জলের প্ল্যানিংটা কখন হবে, রেন ওয়াটার হারভেস্টিংয়ে এখানে সংরক্ষণটা কখন থাকবে, কোন ক্রপ কখন তৈরি হবে, মোটামুটি এটার ব্যাপারে লোকেরা ইন্টারেস্ট রাখতো। দিস ইজ টু মাচ ইম্পর্টেন্ট WBCS মেন্সের ক্ষেত্রে বা যে কোনো এক্সামের একটু হায়ার লেভেল কোশ্চেনের ক্ষেত্রে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ এখানে ভেলানভাগাই এটি হচ্ছে নন ব্রাহ্মণা পিজেন্ট প্রপার্টি, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে এখানে ব্রাহ্মাদেয়া, সেটা হচ্ছে যে ল্যান্ড অলরেডি এখানে ব্রাহ্মণকে দিয়ে দেওয়া হয়েছে। সালাভোগা মেইনটেনেন্স অফ আ স্কুলের জন্য দিয়ে দেওয়া হয়েছে। দেবাদানা, তারপরে হচ্ছে গিয়ে তিরুনামাত্তুকানি, ঠিক আছে, তিরুনামাত্তুকানি এটি হচ্ছে গিয়ে টেম্পলের জন্য গিফট করে দেওয়া হয়েছে। পল্লী চাচন্দম এটি জৈন ইনস্টিটিউশনের জন্য গিফট দিয়ে দেওয়া হয়েছে। তো ধীরে ধীরে আমি যেমনভাবে বললাম ওভাবে ভেঙে ভেঙে উচ্চারণ করো, অসুবিধার কিছু নেই, আস্তে আস্তে পড়তে পড়তেই এগুলি হয়ে যাবে।
এবার এই যে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কথা হচ্ছে, এখানে ল্যান্ড নিয়ে কথা হলো, ল্যান্ডের ইনকাম নিয়ে কথা হলো। এবার এক্ষেত্রে এই অ্যাডমিনিস্ট্রেশনগুলো কিভাবে হবে? সেটেলমেন্ট, এই পিজেনদের সেটেলমেন্ট যাকে আমরা বলতাম যারা কিনা এখানে প্রসপরাস হয়েছে এবং ইরিগেশন এগ্রিকালচার সেটার প্রগ্রেস যারা গড়িয়েছে। গ্রুপ অফ সাচ ভিলেজেস ফর্মড লার্জার ইউনিট কল নাডু। এবার এই যে ডিফারেন্ট আলাদা আলাদা ভিলেজ আছে, সেখানে আলাদা আলাদা পিজেন্টের সেটেলমেন্ট আছে, তাদেরকে একসাথে এখানে বলা হতো নাডু। ভিলেজ কাউন্সিল এবং নাডু তারা ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ফাংশন এখানে কি করতো, পারফর্ম করতো, যেমন জাস্টিস দেওয়া, ট্যাক্স কালেক্ট করা। রিচ পিজেন্টস অফ দ্য ভেল্লালা কাস্ট exercise considerable control over the affair of the Nadu under the supervision of the Central Chola government. Central Chola গভর্নমেন্টের আন্ডারে রিচ যে পিজেন্ট যারা এখানে ভেল্লালা কাস্ট রয়েছে তারা এখানে নাডুর ম্যাক্সিমাম কন্ট্রোলে থাকতো। চোলা কিং গেভ সাম রিচ ল্যান্ড টাইটেল। এবার চোলার যে রাজারা তারা আবার ওই ল্যান্ড ওনার যারা রয়েছে, যাদেরকে ওই একদম প্রথমে বললাম সাবঅর্ডিনেট রাখে, অনেক সময় সাবঅর্ডিনেট না রেখেও ডিফারেন্ট টাইটেল দিত, যেমন কি মুভেন দ্য ভেলান, মানে আ ভেলান অর পিজেন সার্ভিং 3 কিংস, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আরাইয়ার চিফ অ্যাজ, তারপরে হচ্ছে এক্সেট্রা অ্যাজ মার্কার্স অফ রেসপেক্ট, অবশ্যই তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য, তাদের কন্ট্রিবিউশনের জন্য এখানে দিয়ে দেওয়া হতো। এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এগেইন মেন্স লেভেলের কোশ্চেনে আসতেই পারে, এখানে দেখবে। এবার ব্রাহ্মণদেরকে ল্যান্ড গ্র্যান্ড দেওয়া হতো বা ব্রাহ্মদায়া বলা হতো। অ্যাজ আ রেজাল্ট লার্জ নাম্বার অফ ব্রাহ্মণ সেটেলমেন্ট এখানে কাবেরি ভ্যালি এবং সাউথ ইন্ডিয়ার আদার পার্টে আমরা দেখতে পারি। ইচ ব্রাহ্মণ এখানে কি করতো, লুকড আফটার বাই অ্যান অ্যাসেম্বলি অর সভা of prominent Brahmana landlords. This assembly worked very efficiently. Their decision was recorded in detail in inscription, often on a stone wall of temple. মানে এই যে ব্রাহ্মণরা রয়েছেন তাদের আবার একটি অ্যাসেম্বলি থাকতো এবং তারা এফিশিয়েন্টলি অ্যাডমিনিস্ট্রেশনকে হোল্ড করত এবং তাদের যে এফিশিয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটি ইনস্ক্রিপশনে লেখা থাকতো এবং অথবা স্টোন ওয়াল মানে মন্দিরের দেয়ালে লিখে রাখা হতো। এবার এখানে দেখা যাচ্ছে যে ট্রেডারদেরও এবার অ্যাসোসিয়েশন ছিল, তাদেরকে বলা হতো নাগারম। তারা অকেশনালি পারফর্ম করতো অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন ইন টাউন। শহরের বিশেষ করে বেশ কিছু জায়গার অ্যাডমিনিস্ট্রেশন এদের দ্বারা পারফর্ম করা হতো। উত্তর মেরুর এখানে ইনস্ক্রিপশন যেটি চিংলেপুট ডিস্ট্রিক্ট তামিলনাড়ুতে অবস্থিত, যার মধ্যে থেকে আমরা ডিটেল জানতে পারি কিভাবে সভা অর্গানাইজ করা হয়। দ্য সভা হ্যাড সেপারেট কমিটি টু লুক আফটার ইরিগেশন ওয়ার্ক, গার্ডেন, টেম্পল এক্সেট্রা। এলিজিবল টু দ্য মেম্বার্স অফ দিস কমিটি ওয়ার রিটেন অন স্মল টিকিটস অফ দ্য পাম লিফ। তার মানে এই যে সভা অর্গানাইজ করা হচ্ছে, সেই ডিফারেন্ট কমিটি রয়েছে ডিফারেন্ট কাজের জন্য, বর্তমান পরিস্থিতির মতো যে ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের আলাদা আলাদা পার্টে ডিফারেন্ট জায়গায় সবাই বসবাস করছে, তাদের আলাদা আলাদা কাজ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি এদেরকেও এলিজিবল মেম্বারদেরও আলাদা আলাদা ওয়ার্ক এখানে দেওয়া ছিল। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার পুরোটা কমপ্লিট হলো। কিন্তু এই যে ইনফরমেশনসগুলোই আমরা পেলাম সেটি এনসিইআরটি বেস পেলাম, বাট আমাদের কম্পিটিটিভ এক্সামে আর একটু ব্রডার গিয়ে পড়তে হয়। তো এই যে কনফিউশন, কোথা থেকে কতটা পড়বো, কিভাবে পড়বো, এই কনফিউশনকে দূর করো, আমাদের সাথে যুক্ত হও, একদম সিস্টেমেটিক কম্বাইন একটি নোট নাও, যেই নোটসের দ্বারা তোমরা পুরোপুরিভাবে আমাদের সাথেই ফাইনালি প্রিপেয়ার করো প্রিলি অ্যান্ড মেন্সের রেসপেক্টে। আলাদাভাবে কিছু পড়বার কোনো আলাদা রিসোর্সের কোনো দরকার নেই, সাথে মক টেস্টেরও সুবিধা রয়েছে, যার মাধ্যমে নিজেদেরকে টোটাল প্রিপেয়ার করো। থ্যাংক ইউ, টেক কেয়ার।